সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, যেটা আমরা পরিমিতি থেকে নিচ্ছি। এবং আজকের ক্লাসে আমরা কথা বলছি 16.1, 16.2 এবং 16.3 এবং তার সাথে 16.4, এই টোটাল 4টা লেসনের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো যদি আমরা পারতে চাই তাহলে আমাদেরকে প্রথমেই 16.1 এর জন্য যেই সকল সূত্র একটু দেখা লাগবে। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। 2 নম্বর হচ্ছে যদি কখনো দুইটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকে সেক্ষেত্রে আমাদেরকে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ এ বি সাইন থিটা। এরপরে যদি কখনো কোনো ত্রিভুজের 3 বাহু জানা থাকে সেক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে রুট ওভার অ্যাশ ইন্টু অ্যাশ মাইনাস এ ইন্টু অ্যাশ মাইনাস বি ইন্টু অ্যাশ মাইনাস সি। ঠিক আছে। 4 নম্বর হচ্ছে পরিসীমা, ত্রিভুজের পরিসীমা। যে কোনো ত্রিভুজ হোক তার পরিসীমা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ বাহু তিনটির যোগফল, যেখানে আমরা পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করছি। এরপরে 5 নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a²। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4a²। এবং তারপরে আছে 6 নম্বর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, যেটা হচ্ছে b/4 √4a² মাইনাস b²। এবং সবশেষে আছে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। সো এই হচ্ছে 7টা সূত্র, যেটা আমরা যদি 16.1 এর যে অঙ্কগুলো আছে সেগুলো ভালো মতো পারতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এই 7টা সূত্র একটু মাথায় থাকা লাগবে। এবং এখন আমরা এই সূত্রগুলোর একটু অ্যানালিসিস করি। আমরা দেখি যে এখানকার কোন সূত্র আসলে কি বোঝাচ্ছে। আচ্ছা, আমাদের 1 নম্বর সূত্র হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তো যে কোনো ত্রিভুজ হইতে পারে, এটা হচ্ছে ত্রিভুজের সার্বজনীন সূত্র। ঠিক আছে। তো তুমি এই সূত্রটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবা, সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এরপরে যেটা আছে, যদি কখনো দুইটা বাহু জানা থাকে এবং একটা অন্তর্ভুক্ত কোণ জানা থাকে, যদি দুইটা বাহু এবং একটা অন্তর্ভুক্ত কোণ, তুমি মনে করো এই যদি একটা ত্রিভুজ হয় এবং এই ত্রিভুজের যে কোনো দুইটা বাহু, যদি আমি এ আর বি বাহুটা জানি এবং এই বাহু দুইটার অন্তর্ভুক্ত কোণ, এই বাহু দুইটার অন্তর্ভুক্ত কোণ যদি আমার জানা থাকে, সেক্ষেত্রে এই কেসের ক্ষেত্রে আমাদেরকে ক্ষেত্রফলের সূত্র নিয়ে কাজ করতে হবে। সেটা হচ্ছে হাফ এ বি সাইন থিটা। হাফ এ বি সাইন থিটা, বোঝা গেছে। 3 নম্বর, যদি কখনো এমন হয় কোনো একটা ত্রিভুজের 3টা বাহুই আমাদের জানা আছে, সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফলের সূত্র নিয়ে কাজ করব। সেটা হচ্ছে রুট ওভার অ্যাশ ইন্টু অ্যাশ মাইনাস এ ইন্টু অ্যাশ মাইনাস বি ইন্টু অ্যাশ মাইনাস এ। ঠিক আছে। এখানে এ বলতে একটা বাহু, কোন একটা ত্রিভুজের একটা বাহু হচ্ছে আরেকটা বাহু হচ্ছে বি এবং অপর বাহুটা হচ্ছে সি। তাহলে এ বি সি বলতে বোঝাচ্ছে সেই ত্রিভুজটার 3টা বাহু, এবং সেখানে অ্যাশ যে আছে, অ্যাশ হচ্ছে অর্ধ পরিসীমা। এবং অ্যাশ বের করার ফর্মুলা হচ্ছে অ্যাশ ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ভাগ 2। এ প্লাস বি প্লাস সি মানে কি ছিল? পরিসীমা ছিল। পরিসীমাকে 2 ভাগ করলে পাওয়া যায় অ্যাশ বা অর্ধ পরিসীমা। ঠিক আছে। আচ্ছা, তো এই যে সূত্র, সেখানে অ্যাশ হচ্ছে অর্ধ পরিসীমা, এ হচ্ছে একটা বাহু, বি হচ্ছে অপর বাহু, সি হচ্ছে অপর বাহু। ঠিক আছে। এরপরে যদি কখনো কোনো ত্রিভুজের পরিসীমা বের করতে হয় তাহলে মনে রেখো পরিসীমা মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ বাহু তিনটার যোগফল। পরিসীমা হচ্ছে বাহু তিনটার যোগফল। এবং পরিসীমাকে প্রকাশ করা হয় 2s দ্বারা। ঠিক আছে। পরিসীমাকে প্রকাশ করা হয় 2s দ্বারা। এবং তারপরে 5 নম্বরে আছে, যদি কখনো অঙ্কতে বলা থাকে যে এই ত্রিভুজটা সমবাহু, শুধুমাত্র সেই ক্ষেত্রে আমরা এই যে ফর্মুলা আছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a², এইটা নিয়ে কাজ করতে পারবো। ঠিক আছে। তাহলে এখানে এ মানে হচ্ছে বাহু। তোমরা নিশ্চয়ই জানো যে সমবাহু বলতে এমন একটা ত্রিভুজকে বোঝায় যার সবগুলা বাহু সমান। ঠিক আছে। কোন ত্রিভুজের সবগুলা বাহু যদি সমান হয় তখন তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। তো সমবাহু হইলে এটার যে বাহু সেটাকে যদি আমরা এ মনে করি তাহলে সবগুলা বাহুকেই এ মনে করতে হচ্ছে। এবং সমবাহুর ক্ষেত্রে শুধুমাত্র আমরা ক্ষেত্রফলের সূত্র বসাবো √3/4a²। ঠিক আছে। আচ্ছা, এখন যদি সমদ্বিবাহু
যদি আমাদের অঙ্কতে সমদ্বিবাহু ত্রিভুজের কথা থাকে, সেক্ষেত্রে সমদ্বিবাহু মানে হচ্ছে যেই ত্রিভুজটার দুইটা বাহু সমান। আমি যদি মনে করি এ বি সি একটা ত্রিভুজ, এবং এই ত্রিভুজে এসি এবং এ বি এই দুইটা বাহু ধরলাম সমান, তাহলে এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজে যেহেতু দুইটা বাহু সমান, এই জন্য এটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। এবং পরীক্ষায় যখন সমদ্বিবাহু ত্রিভুজ থাকে এবং তার ক্ষেত্রফল বের করতে বলে, সেক্ষেত্রে আমাদেরকে কাজ করতে হবে এই যে b/4 √4a² - b²। আর সবশেষে যে পিথাগোরাসের উপপাদ্য আছে, সেটা আমাদের কোন জায়গাতে কাজে লাগবে এই অধ্যায়ে 16.1-এর অঙ্কগুলোর ক্ষেত্রে? তো মনে রাখো, পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আসলে কি বের করা যায়? কোন একটা সমকোণী ত্রিভুজ, কোন একটা সমকোণী, অবশ্যই পিথাগোরাসের যে উপপাদ্য আছে সেটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রয়োগ করা যায়। সো যদি কখনো সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটা বাহু দেওয়া থাকে, মনে করো এখানে অতিভুজ আর লম্ব দেওয়া আছে, ভূমিটা আমরা জানি না, এমন না যে অতিভুজ আর লম্ব দেওয়া থাকতে হবে তুমি ভূমিটা বের করবা, যে কোনো সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটা বাহু দেওয়া থাকতে হবে, এবং অপর যে বাহুটা সেটা আমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে বের করতে পারবো। ঠিক আছে, তাহলে কথা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য আমরা শুধুমাত্র সমকোণীর ক্ষেত্রে ইউজ করতে পারবো, এবং পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা বাহু বের করতে পারবো, যেখানে শর্ত হচ্ছে দুইটা বাহু দেওয়া থাকতে হবে। ঠিক আছে, দুইটা বাহু দেওয়া থাকলে 3 নম্বর বাহু বের করার জন্য আমরা পিথাগোরাস নিয়ে কাজ করব। তো এই 7টা ব্যাপারের ব্যাপারে আমাদেরকে একটু জানা লাগবে যদি আমরা 16.1-এর অঙ্কগুলো ভালো হতে পারতে চাই। তাহলে আমি আশা করছি তোমরা এই যে 1 থেকে শুরু করে 7টা সূত্র আছে, তোমরা সবাই এই সূত্রগুলো জানো। তো তোমাদের যদি এই 1 থেকে শুরু করে 7 পর্যন্ত সূত্রগুলো জানা থাকে, তাহলে আমরা এখন 16.1-এর যে অঙ্কগুলো করব সেই সবগুলো তুমি বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা।